আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা ছোট ভিডিও, একটা কুকিং ভিডিও। খুব সহজে ভুড়ি রান্নার একটা রেসিপি নিয়ে। আর এভাবে ভুড়ি রান্না করলে খেতেও খুব মজা হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি প্রথমেই একটু এখানে হলুদ আর লবণ দিয়ে পানি ফুটিয়ে নিচ্ছি। আর ভুড়িগুলিকে এখানে আমি কিছুক্ষণ সিদ্ধ করব। তো ভুড়িগুলিকে কিন্তু আগে অনেকক্ষণ পরিষ্কার করেছি। তো সামান্য কিছুক্ষণ এটা একটুখানি সিদ্ধ করব না ওভাবে, আসলে আমি জাস্ট গন্ধটা দূর করার জন্য এভাবে ধুয়ে নিচ্ছি, কারণ বেশি সিদ্ধ করলে আবার খেতে ভালো লাগবে না। জাস্ট পানিটা ফুটে উঠলে তারপর ছেঁকে ফেলবো। আর আমি রান্না করবো এখানে সাথে কলিজা দিয়ে, কলিজা গুর্দা দিয়ে। তো এটা রাইফের ওর বাবার খুব পছন্দ। তো ফুটে ওঠার পরে আমি এখন দিয়ে দিব কলিজার গুর্দাগুলিকেও, যাতে ওগুলিও ময়লা পানিটা ওটার সব বের হয়ে আসে। তো এখানে যে তারপর কলিজাটা দেওয়ার পরে আর একটু ফুটে উঠেছে, তখন আমি ছেঁকে নিয়েছি। আর আমি ছেঁকে আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আসলে ভুড়ি রান্না না, এটা একটা আমি যেটা আমি যখন ভুড়ি রান্না করি আমার মধ্যে এক ধরনের সন্দেহ থেকে যায়। আমি ধুতে থাকি, তাও মনে হয় যে ধোয়া বুঝি কমপ্লিট হয় না। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম একটু তেজপাতা আর দারচিনি। তো এখানে আমার পাশেই বাচ্চারা খেলতেছে, তো ওদের আওয়াজটা পাওয়া যাচ্ছে। তো আমি একটা গুঁড়া মশলা, আমি গরম মশলা আর কি করে রেখেছি, এই কারণে আমি এখানে এলাচ লংটা দেইনি, কারণ ওটা গুঁড়াটা ইউজ করব। তো এখন ভালো করে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর একটু ভালো করে একটু ভেজে নেব আদা রসুনের পেস্টটা। তারপরে একে একে বাকি মশলা, মাংসেতে আমরা যা যা ব্যবহার করি এই সকল মশলাই দেওয়া হবে। তো আজকে আসলে ভিডিওটা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, মনটা খুবই খারাপ। কিন্তু যেটা হয়েছে, আমি নিজেকে একটু অন্যদিকে মনোযোগ নেওয়ার জন্যই ভিডিওটা আজকে এডিট করলাম। কারণ আমরা জানি যে কি ঘটে গেছে গতকালকে আমাদের দেশে। তো মাইলস্টোনের ঘটনাটা না, গতকাল থেকে আমি একদমই সরাতে পারছি না। তো মনোযোগ সরানোর জন্যই আমি আসলে ভিডিও এডিট করতে বসেছি। কারণ গতকাল দুপুর থেকে যে চোখ দিয়ে পানি আমার পড়তেছে, এখনও অনবরত পড়তেছে। তো আমার চোখ পর্যন্ত ব্যথা হয়ে গেছে, কিন্তু আমার এখনও চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আসলে কতটা খারাপ লাগে সেটা বাচ্চার মায়েরা আসলে ফিল করতে পারবেন। আল্লাহ সবাইকে এদের জান্নাতবাসী করুক, শিশুগুলিকে। আসলে আর কিছু বলতেও পারছি না এই বিষয়ে, বলার মতো আসলে ভাষাও আসলে নাই। আল্লাহ যাতে আমাদের দেশটাকে একটু রক্ষা করে, এই ছাড়া আসলে এখন আর এই দেশ নিয়ে কিছু বলতেও ভালো লাগে না। তো এইখানে কিছু গোটা রসুন দিয়ে দিলাম। আর রান্না প্রায় কমপ্লিট। গরম পানি দিয়েছিলাম আমি, গরম পানি ছাড়া ইদানিং আমি আসলে খুব একটা রান্না করি না, মাংস রান্না বিশেষ করে। তো ভালো করে যখন এরকম একদম টেনে নিবে, তখন আমি নামিয়ে ফেলবো। তো শেষে আর একটু গরম মশলা কিন্তু আমি মাঝখানেও দিয়েছিলাম, ওইটার আসলে ভিডিও করা হয়নি। তারপর আবার আর একটু গরম মশলা দিয়েছিলাম এখানে। তো এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।